রিয়াদের ব্যাপারে একটা ডিসিশন হয়েছে, রিয়াদ মাঠ থেকে অবসর নিচ্ছেন, এটুকু আমি বলতে পারি আপনাদেরকে। ফ্রম দ্য ফিল্ড মাহমুদুল্লাহ রিয়াদ অবসরে যাচ্ছেন এবং মুশফিকুর রহিমের যেমন আর কখনোই বাংলাদেশের ওয়ানডে জার্সি গায়ে মানে নামার সম্ভাবনা নেই, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে ম্যাচ খেলেই ফাইনালি আনুষ্ঠানিকভাবে রিটায়ারমেন্টে যাবেন। সেটা কি ঘরের মাঠে না ঘরের বাইরে, এটা নিয়ে আলোচনা রয়েছে। ঘরের মাঠে হলে খেলা বেশ দূরে রয়েছে, আবার ঘরের বাইরে হলে কিছুটা কাছাকাছি রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ক্যারি করার জন্য হচ্ছে টানা ওই ঘরের মাঠে লাস্ট অবসরের ম্যাচটা খেলিয়ে মাঝখানে যে সিরিজগুলো রয়েছে সেগুলোতে ক্যারি করবে, নাকি টোটালি অফ রেখে ওই পার্টিকুলার সিরিজটা যখন আসবে মাহমুদুলকে একটা দুইটা ম্যাচ খেলিয়ে তারপরে বিদায় দিবে। এইটা ডিসিশন এখন পর্যন্ত হয় নাই, বাট পুরো প্রক্রিয়াটা শেষ হতে আমার কাছে মনে হয় আরও 3-4 মাস লাগবে মিনিমাম। তার মানে রিয়াসত ভাই, রিয়াদ তাহলে ওই উদাহরণটা সৃষ্টি করতেছে যে মাঠ থেকে অবসর নেওয়া যায় ক্রিকেটারদের। হ্যাঁ, অবশ্যই মাঠ থেকে অবসর নেওয়াটাই তো উচিত, এটাই তো প্রসেস হওয়া উচিত। এবং মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু টি-20তেও মাঠ থেকে অবসর নিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু টেস্টেও কিন্তু ওই 150 করার পর মাঠ থেকে অবসর নিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার। আপনি যদি অন্যদের কথা বলেন, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ওই 150 মারার পর জিম্বাবুয়েতে ওই দিন সে জানিয়ে দিয়েছে যে দিস ইজ গোয়িং টু বি হিজ লাস্ট টেস্ট। টি-20 রিটায়ারমেন্টও কিন্তু আমরা সবাই জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ মাঠ থেকেই নিয়েছে। ওয়ানডে রিটায়ারমেন্টও মাহমুদুল্লাহ রিয়াদ মাঠ থেকেও নিতে চান। কি মনে হয় ভাই, মানে 2027 বিশ্বকাপ তো অনেক দেরি এখনো, বাট আজকে একটা প্রশ্ন করা হয়েছিল বিসিবি প্রেসিডেন্টকে 27 বিশ্বকাপে বলা হবে কিনা যে বিশ্ব প্রস্তুতিটা ঠিকঠাক হয়নি। আপনার কাছে মনে হয় যে 27 বিশ্বকাপে একই অজুহাত থাকবে যদি বাংলাদেশ ফেল করে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট যিনি ফারুক আহমেদ, আমার কাছে মনে হয় না যে তিনি আসলে 27 বিশ্বকাপ নিয়ে খুব বেশি ভাবছেন বা তার টিম খুব বেশি ভাবছে। যদি ভাবতো 27 বিশ্বকাপে আপনি মাহমুদুল্লাহ মুশফিককে রাখবেন না, এই পরিকল্পনা যদি আপনি করেন, যাদেরকে রাখবেন আপনি তাদেরকে কেন্দ্রীয় যুক্তিতে রাখবেন না, আপনার উইকেট কিপিং কে করবে সেই অপশনসগুলো আপনি রাখছেন, আপনি ঠিকভাবে রাখেন নাই। জাকের আলী অনেককে আপনি বলতে পারেন যে সে তো আছে, লিটন কুমার দাস সে তো আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার বিকল্পটা কি? জাকের আলী অনেক কি আপনার মুশফিকুর রহিম বা লিটন কুমার দাসের প্রপার বিকল্প উইকেট কিপার? আপনি নুরুল হাসান সোহানকে কখনো বিবেচনা করেননি, গ্লোবাল সুপার লিগ জিতিয়ে এনেছে, বিপিএল অনেক ক্রাইসিস মোমেন্টে রানস করেছে। আপনি শামীম হোসেন পাটোয়ারিকে প্রপারলি বিবেচনা করছেন না, আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকে বিবেচনা করছেন না। কেন? ডি গ্রেডে এই ক্রিকেটারদেরকে রাখলে আপনার কি ক্রিকেট বোর্ডে টাকা কমে যাবে? আপনি বলছেন অনেক বড় বড় কথা, কিন্তু আপনার কর্মকাণ্ডের সাথে তো সেগুলো কোনো মিল পাওয়া যাচ্ছে না। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড 27 বিশ্বকাপ নিতে সত্যিই ভাবছে, এটা আমি বিশ্বাস করি না। টি-20 ক্যাপ্টেন তো সামনে থাকতেছে না, আমরা অনেক আগেই শুনেছি। আসলে সামনে তো অনেক টি-20 18 টি-20 আছে আমাদের। তো টি-20 ক্যাপ্টেন কে হবেন বা কোনো কথাবার্তা হয়েছে কিনা বোর্ডে? টি-20 ক্যাপ্টেন কে হবেন এটা নিয়ে অনেক আলোচনা রয়েছে। ক্রিকেট বোর্ডে এই আলোচনাগুলোকে ঘনীভূত করেছে। আপনি যদি খেয়াল করে দেখেন, বিশ্বকাপে টি-20 ভাইস ক্যাপ্টেন আমরা তাসকিনকে বানিয়েছি। তার মানে কি ওই সময় যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি যদি চলে যান, তাসকিন আহমেদ তো আলটিমেটলি ক্যাপ্টেন হবেন, কিন্তু তাসকিন আহমেদকে কিন্তু ক্যাপ্টেন করা হয় না। এরপর আমরা লিটন কুমার দাসকে ক্যাপ্টেন দেখেছি। মানে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করার থেকে তাসকিন আহমেদের প্রতি যে একটা এলার্জি কাজ করে, কেন করে আমি জানি না, স্ট্রেট ফরওয়ার্ড হয়তো সেই কারণে। এটা আমার কাছে মনে হয় যে একটা পেছনের কারণ হিসেবে কাজ করে। বাট ডেফিনেটলি ডিজার্ভিং ক্যান্ডিডেট ইজ তাসকিন আহমেদ। আপনি যদি রাজশাহীর হয়ে তার খেলা দেখেন, লাস্ট 3-4টা ম্যাচে যেভাবে একটা মানে কি বলবো খর্বশক্তির দল নিয়ে কম্পিট করেছে, একটা সময় মনে হচ্ছিল তারা প্লে অফেও চলে যেতে পারে। এবং তাসকিনের ওভারঅল পারফরমেন্স আমার কাছে মনে হয় ডেফিনেটলি তাসকিন আহমেদ শুড বি গিভেন দ্য ক্যাপ্টেন্সি ইন টি-20 সাইড।